হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি হাসান শান্ত অন সেকেন্ড আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলে আলিবাবা নিয়ে এতগুলো ভিডিও আছে যে আমার চ্যানেলটা মোটামুটি আলিবাবা রিলেটেড হয়ে গেছে এবং আমি প্রতিনিয়ত আলিবাবা রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কিভাবে প্রোডাক্ট আনবেন, আমি আপনাদের প্রোডাক্ট এনে দিতে পারবো কিনা। আসলে আমি আপনাকে প্রত্যেকটা ভিডিওতে এত ডিটেলসে সব কিছু দেখিয়েছি, আপনার কিন্তু এরপরে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তারপর আমি আজকে ভাবলাম যে আপনাদের জন্য লাস্ট একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে আলিবাবা রিলেটেড, আলিবাবা থেকে আপনারা কিভাবে প্রোডাক্ট আনবেন। এবং আজকে আমি সিম্পল 5টা স্টেপ আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিব, যে 5টা স্টেপ ফলো করলে আপনারা খুব সহজে আলিবাবা থেকে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। সো একদম ফার্স্ট যে স্টেপটা আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনারা আলিবাবা যে অ্যাপ সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে সিম্পলি আপনাদেরকে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটাও কিন্তু আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। খুব সহজে আপনারা ইমেল এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। সো অ্যাপটা ইনস্টল করার পর আপনাদের কাজ হচ্ছে আপনাদের যে প্রোডাক্ট সেটা বের করা। আপনারা কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অনেকে হয়তো শোজ নিয়ে কাজ করবেন, অনেকে ওয়াচ নিয়ে কাজ করবেন, অনেকে কসমেটিক্স নিয়ে কাজ করবেন, অনেকে আবার অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সো ইটস আপ টু ইউ যে আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এবং যেই প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করবেন সেটা নিয়ে অবশ্যই একটা প্রপার রিসার্চ করতে হবে আপনাদেরকে। রিসার্চ করার পরে সেই প্রোডাক্টটা আপনাদেরকে আলিবাবাতে সার্চ করতে হবে। আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আলিবাবাতে কিন্তু একদম বাস থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন। সো প্রোডাক্টটা যখন আপনারা পেয়ে যাবেন এরপর আপনাদের কাজ হচ্ছে আলিবাবা অ্যাপে সেই প্রোডাক্টটা বের করা এবং সেখান থেকে ফিল্টার করে বেস্ট যে প্রাইসিংটা সেটা বের করা। এখন আপনারা আলিবাবাতে যখন ঢুকবেন সেখানে কিন্তু অনেক ধরনের ফিল্টার করা যায়। আপনারা কীরকম কোয়ান্টিটি নিলে কীরকম প্রাইস পড়বে এবং কোয়ান্টিটিটা যদি আপনারা বাড়াই নিতে পারেন, বিগ কোয়ান্টিটি নিলে প্রাইসিংটা কীরকম হচ্ছে, তো এইভাবে আপনাদের সব কিছু ক্যালকুলেশন করে আপনাদেরকে বের করতে হবে যে একটা প্রোডাক্টের বেস্ট প্রাইসিংটা। সো আপনার প্রোডাক্টটা আপনার হয়ে গেল 2 নম্বর স্টেপে। ফার্স্ট স্টেপ ছিল হচ্ছে আলিবাবা অ্যাপটা ইনস্টল করা এবং রেজিস্ট্রেশন করা। তাহলে আমাদের 2টা স্টেপ শেষ হয়ে গেল। এখন আমি কথা বলবো থার্ড স্টেপ নিয়ে। থার্ড স্টেপ হচ্ছে ফাইন্ড এ শিপিং এজেন্সি ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে একটা শিপিং এজেন্সি খুঁজে বের করতে হবে যাদের বাংলাদেশে এবং চায়নাতে ওয়্যার হাউস আছে। এখানে অনেকগুলো থার্ড পার্টি শিপিং এজেন্সি আছে যারা কিনা অন্য পার্টির উপরে ভরসা করে কাজ করে। এই ধরনের শিপিং এজেন্সির কাছ থেকে আপনারা সার্ভিস নেবেন না। অবশ্যই ভেরিফাই করবেন যে যারা এই সার্ভিসটা দিচ্ছে তাদের যেন চায়নাতে নিজস্ব একটা ওয়্যার হাউস থাকে। বিশেষ করে চায়নার গুয়ানজুতে যদি নিজস্ব একটা ওয়্যার হাউস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। সো আমাদের থার্ড স্টেপ হচ্ছে শিপিং এজেন্সি খুঁজে বের করা আপনার প্রোডাক্টটা আলিবাবা থেকে চায়নার ওয়্যার হাউসে পাঠানোর জন্য এবং চায়না থেকে বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে আসার জন্য। তাদের কাজটাকে এখানে সেটা আরেকটু ডিটেলসে বলি। সেটা হচ্ছে যেহেতু আলিবাবা থেকে বাংলাদেশে শিপিং যদি আপনি ডিরেক্টলি আনতে চান আপনার কিন্তু অনেক বেশি কস্ট পড়বে। সেক্ষেত্রে থার্ড পার্টি যে শিপিং এজেন্সিগুলো সার্ভিস দিয়ে থাকে তারা কিন্তু পার কেজিতে একটা চার্জ নিয়ে থাকে। ধরেন 600 টাকা, 700 টাকা বা 800 টাকা এরকম একটা চার্জ নিয়ে থাকে তারা প্রতি কেজি হিসাবে। সো এই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে ডিরেক্টলি প্রোডাক্টটা বাংলাদেশে আনার চেয়ে শিপিং এজেন্সির মাধ্যমে আনলে। আরেকটা সুবিধা হচ্ছে এখানে শিপিং এজেন্সির মাধ্যমে যদি আপনি বাংলাদেশে প্রোডাক্ট আনেন সেক্ষেত্রে আপনার ইম্পোর্ট লাইসেন্স বা ট্যাক্সের যে বিষয়গুলো সেগুলো কিন্তু ওরা কমপ্লিটলি দেখাশোনা করবে। সেক্ষেত্রে আপনার বাড়তি কোনো প্যারা নিতে হবে না। সো শিপিং এজেন্সি আপনার প্রোডাক্টটা চায়না রিসিভ করবে এবং চায়না থেকে বাংলাদেশে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। সো আমাদের 3টে স্টেপ শেষ। প্রথম স্টেপ ছিল আলিবাবা অ্যাপটা ডাউনলোড করা, রেজিস্ট্রেশন করা। সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে আপনার প্রোডাক্ট সার্চ করা, কোন প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করবেন সেটা। থার্ড স্টেপ ছিল শিপিং এজেন্সি খুঁজে বের করা। আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে আপনি যখন প্রোডাক্টও পেয়ে গেলেন, আপনি যখন শিপিং এজেন্সিও পেয়ে গেলেন, এরপরের স্টেপটা হচ্ছে আলিবাবা অ্যাপ থেকে যে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করবেন বাংলাদেশে নিয়ে আসবেন সেগুলো পে করা। এখন পে করার জন্য আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে আমাদের অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড থাকে না। দেখেন ডুয়েল কারেন্সি কার্ডটা কিন্তু খুব বেশি একটা বিগ ডিল না। আপনারা কিন্তু খুব সহজে, অনেকগুলো ব্যাংক আছে যারা খুব সহজে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে। ফর এক্সাম্পল আমি ইবিএল এর যে লাইফস্টাইল যে কার্ডটা আছে ওটা আপনারা নিতে পারবেন। ওটা মেবি 900 টাকার মতো খরচ হয় এবং মাত্র 24 ঘন্টায় কিন্তু আপনারা কার্ডটা পেয়ে যাবেন। এই কার্ডটা দিয়ে খুব সহজে আপনারা আলিবাবাতে পে করতে পারবেন, যেটা ডুয়েল কারেন্সি বিজিটি এবং ইউএসডি দুইটা সাপোর্ট করে। জাস্ট আপনাদের পাসপোর্টটা থাকলে হবে। এবং আমি ধরে নিচ্ছি যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু খুব সহজেই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কারো কাছে একটু সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। কারো না কারো কাছে কিন্তু একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকবে। সো ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা খুব সহজে সেলারের সাথে কথা বলে তাদেরকে বলবেন আমি এই পরিমাণ কোয়ান্টিটি অর্ডার করব, আমার কত টাকা পে করতে হবে। এখানে আপনারা আলিবাবা অ্যাপ থেকে ডিরেক্টলি অ্যাড টু কার্ট করবেন না বা ডিরেক্টলি অর্ডার ক্রিয়েট করবেন না। আপনারা চ্যাটের মধ্যে সাপ্লায়ারের সাথে বা সেলারের সাথে কথা বলবেন, কথা বলে ফিক্সড করবেন, জেনে নেবেন যে আপনার কী পরিমাণ কোয়ান্টিটি হচ্ছে, কত টাকা পে করতে হচ্ছে এবং ফাইনালি আপনার সেলার সাপ্লায়ার আপনাকে একটা প্রাইস দিবে যে আপনাকে এই টাকাটা পে করতে হবে। তারপর আপনি ওইখান থেকে ক্লিক করে আপনার কাস্টমভাবে একটা পেমেন্ট আপনারা ওরা আপনাকে করে দিবে। ওইখান থেকে আপনারা
ক্লিক করে আপনাদের যে ডুয়াল কারেন্সি কার্ড সেটা দিয়ে কিন্তু খুব সহজে পে করে দিতে পারবেন। পেমেন্ট করার পর আপনাদের ট্রানজ্যাকশনটা আপনারা আলিবাবা অ্যাপের মধ্যে দেখতে পাবেন এবং আলিবাবা অ্যাপে আপনারা যদি ভেরিফাইড সাপ্লায়ার, যারা ভেরিফাইড সাপ্লায়ার অনেকদিন ধরে আলিবাবাতে বিজনেস করছে তাদের কাছ থেকে যদি পারচেস করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা একদম 100% সিকিউর, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আরেকটা প্রশ্ন আমি এখানে পেয়ে থাকি, সেটা হচ্ছে আলিবাবা কি দারাজের মতো ক্যাশ অন ডেলিভারি করে কিনা। না, আলিবাবা কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে না। আপনি যেটাই পারচেস করেন আপনাকে কিন্তু আগে পে করে দিতে হবে। সো আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি যে প্রোডাক্টগুলো আনবেন সেগুলোর জন্য টাকাটা পেমেন্ট করে ফেলতে হবে। সো আমাদের ফাইনাল স্টেপ যেটা হচ্ছে 5 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে শিপিং এজেন্সির সাথে আপনারা অবশ্যই এর আগে কথা বলে নেবেন। 4 নাম্বার স্টেপে আমরা বলেছিলাম যে পে করতে হবে। পে করার আগে কিন্তু শিপিং এজেন্সির সাথে কথা বলে নেবেন যে ভাই আমার কিছু প্রোডাক্ট আসবে, তুমি সেগুলো চায়নাতে রিসিভ করবা, বাংলাদেশে আমার জন্য সেগুলো নিয়ে আসবা, পার কেজিতে কত টাকা করে নিবা সেটা অবশ্যই আপনারা ফিক্স করে ফেলবেন। যখন সবকিছু ঠিকঠাক হবে তারপর ফাইনাল স্টেপে এসে আপনারা তাদের চায়নার যে ওয়্যারহাউসের যে অ্যাড্রেসটা সেটা আপনারা সেলার বা সাপ্লায়ারকে দিয়ে দিবেন, তারা যেন আপনার প্রোডাক্টটা ওদের যে ওয়্যারহাউসের অ্যাড্রেস, যে শিপিং এজেন্সির সাথে আপনারা কথা বলছেন সেই শিপিং এজেন্সির অ্যাড্রেসে যেন প্রোডাক্টটা পাঠায় দেয় সেটা বলে দিবেন। এবং ফাইনাল স্টেপে যেটা আসে সেটা হচ্ছে শিপিং এজেন্সির সাথে কথা বলে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে আসার জন্য ওয়েট করা। সো এখানে কিন্তু তেমন একটা কাজ নাই, আপনি যখন অর্ডারটা করে দিবেন এর আগে করে শিপিং এজেন্সির সাথে কথাটা ফাইনাল করবেন যে আমার এই প্রোডাক্টগুলো আসতেছে, এই প্রোডাক্টগুলো তুমি পার কেজিতে কত টাকা নিচ্ছ, এই প্রোডাক্টের উপর আমার এই নামটা থাকবে শিপিং মার্ক। শিপিং মার্ক সম্পর্কে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সাপ্লায়ারকে যখন আপনারা শিপিং এজেন্সির অ্যাড্রেসটা দিবেন, চায়নার যে ওয়্যারহাউস সেটার অ্যাড্রেসটা যখন দিবেন সেখানে বলে দিবেন আপনার নাম এবং একটা শিপিং মার্ক দিয়ে দিবেন, যেন ওয়্যারহাউসে যখন রিসিভ করবে শিপিং এজেন্সি তখন তারা সহজে বুঝতে পারে এই প্রোডাক্টটা আপনার। শিপিং মার্কটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আপনার নাম হইতে পারে, যে কোনো একটা কোড বা নাম্বার হইতে পারে, সেই শিপিং মার্কটা ফলো করলেই শিপিং এজেন্সি আপনার প্রোডাক্টটা সহজেই চিনতে পারবে যে এটা আপনার প্রোডাক্ট। সো এখানে 5 নাম্বার স্টেপে খুব সহজ করে যদি এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে শিপিং এজেন্সির সাথে কথা বলে আপনার যে পার্সেলটা আসবে সেটা কনফার্ম করা, দেন হচ্ছে আপনার প্রোডাক্টটা বাংলাদেশে আসার জন্য ওয়েট করা। যদি আপনি ভালো কোনো শিপিং এজেন্সির মাধ্যমে প্রোডাক্টটা বাংলাদেশে আনেন তাহলে সর্বোচ্চ আপনাকে 5 থেকে 7 দিন সময় লাগবে, এর বেশি সময় কিন্তু লাগবে না। বেশিরভাগ শিপিং এজেন্সি কিন্তু উইকলি 2টা করে শিপমেন্ট নিয়ে আসে বাংলাদেশে ইয়ারের মাধ্যমে। একটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম সোমবার বা মঙ্গলবার, আর একটা হচ্ছে বৃহস্পতিবার। ম্যাক্সিমাম শিপিং এজেন্সির দুইটা শিপমেন্ট থাকে প্রতি উইকে, যদি ভালো শিপিং এজেন্সি হয়। অনেকে আছে আবার থার্ড পার্টি শিপিং এজেন্সি ইউজ করে, তাদের কাছ থেকে সার্ভিস নেবেন না। আরেকটা বিষয় আমি আগেও বলছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ডিরেক্টলি চায়নার যে ওয়েবসাইটগুলো সেগুলোর সাথে কানেক্টেড, আপনি ওখান থেকে শপিং করতে পারবেন, ওখান থেকে ওরাই বাংলাদেশে আপনাদেরকে প্রোডাক্ট এনে দিবে। এই ধরনের কোনো ওয়েবসাইটের সার্ভিস আপনারা নেবেন না, আপনারা নিজে আলিবাবা থেকে পারচেস করবেন, নিজে পে করবেন, শিপিং এজেন্সি শুধুমাত্র আপনার প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসবে, এর বেশি সার্ভিস তাদের কাছ থেকে আপনারা নিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদেরকে 5-6 মাসও কিন্তু ওয়েট করতে হতে পারে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তাহলে আমাদের 5টা স্টেপই শেষ হলো। 5টা স্টেপ যদি আপনি ফলো করেন খুব সহজেই কিন্তু চায়না থেকে বাংলাদেশের প্রোডাক্ট আনতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে আলিবাবা অ্যাপটা ইনস্টল করা, রেজিস্ট্রেশন করা। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার প্রোডাক্টটা সার্চ করা আলিবাবা অ্যাপে, সেই প্রোডাক্টগুলো বের করা। থার্ড স্টেপ হচ্ছে শিপিং এজেন্সি ফাইন্ড আউট করা, তাদের সাথে কথা বলা, আপনি কি প্রোডাক্ট আনবেন, কি পরিমাণ খরচ যাবে সেই বিষয়ে কথা বলা। ফোর্থ স্টেপ হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করা, অর্ডারটা কনফার্ম করা। দেন ফিফথ এবং ফাইনাল স্টেপ হচ্ছে শিপিং এজেন্সির সাথে ডিলটা ফাইনাল করে কোনো টাকা পয়সা দিতে হলে সেটা পে করে বাংলাদেশে প্রোডাক্টটা আসার জন্য ওয়েট করা। সো আশা করি আপনারা আজকের পর আলিবাবা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থেকে থাকে আপনারা আমার চ্যানেলে ভিজিট করবেন। আমার চ্যানেলে আলিবাবা নিয়ে শুধুমাত্র 5 থেকে 6টা ভিডিও আছে শুধুমাত্র আলিবাবার টপিকের উপরে। সো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আই বিলিভ যে একদম বেসিক থেকে যদি আপনি স্টার্ট করেন, কোনো আইডিয়া যদি আপনার না থাকে, আপনি কিন্তু এই 4-5টা ভিডিও দেখলে কিন্তু একদম 100% কনফিডেন্ট হয়ে যাবেন বাংলাদেশ থেকে চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনার বিষয়ে, এবং আপনার আর কোনো কনফিউশন থাকবে না, অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখতে হবে না। সো দ্যাটস অল ফর টুডে, সাইনিং আউট, হাসান শান্ত।